মর্নিং বন্ধুরা। আজ আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। আর সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখন 6টা বাজেনি। আর আজকের আমরা যাব নেতিধোপানির ঘাট এবং অন্যান্য জায়গা দেখবো। দোবাঁকি আছে, সজনেখালি আছে। তো চলুন, সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। এখন যাব পাখিরালয় ঘাটে, সেখানে আমাদের লঞ্চ অপেক্ষা করছে। তো চলুন। এখন আমরা পাখিরালয় লঞ্চ ঘাটে চলে এলাম। আর এখন ঘুরিতে সকাল 6টা বাজে। আর আমাদের লঞ্চ আসছে ঘাটে। আর আমরা সবাই এখানে এসে জমা হয়েছি ঘাটে। আর আজকে আমরা যাব নেতিধোপানির ঘাট। আর দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে পেছনে ঘাটে। আর আমাদের লঞ্চ আসছে, একটু দেখিয়ে দিই। এই আমাদের লঞ্চ চলে এলো ঘাটে। এই বাপিদা সবাইকে হাত ধরে নিয়ে আসছে। আমাদের লঞ্চের লোক রেডি সবাই। লঞ্চে উঠতেই সঙ্গে সঙ্গে চা বিস্কুট চলে এলো। আমাদের লঞ্চ এসে পৌঁছালো ন্যাশনাল পার্কে। আর এখান থেকে সরকারি গাইড আমাদের লঞ্চে উঠলো আমাদেরকে গাইড দেওয়ার জন্য। আমরা গাইড করলাম এই তারা হচ্ছে আমাদের গাইড। এই ট্রিপটা আসা পর্যন্ত যাবতীয় আপনাদের কোশ্চেন, যাবতীয় জানা সব এই গাইড কম হয়ে যাবে। তাতে আপনারা যাতে ভালোভাবে বলতে পারেন, যাদের কোনো অসুবিধা না হয়। যদি প্রশ্ন থাকে তাও আপনারা করতে পারবেন। এটা পঞ্চমুখানি, মানে 5টা নদীর মিলনস্থল। এই জায়গাটাতে 5টা দিক থেকে নদী এসে মিশেছে। আর পুরো এখন জোয়ার চলছে, ঢেউ হচ্ছে, নৌকা নাচছে আমাদের। আর এটা 5টা নদীর মিলনস্থল, পঞ্চমুখানি নাম। আমরা এই নদী থেকে এখন চলে যাচ্ছি নেতিধোপানির ঘাটের দিকে, এই পঞ্চমুখানি পার হয়ে। আজকে দ্বিতীয় দিন আমরা যাচ্ছি এখন নেতিধোপানির ঘাট। আর আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। কি করেছে এটা? কচুরি করেছে, ছোলার ডাল আর ডিম সিদ্ধ। কচুরি, ছোলার ডাল, ডিম সিদ্ধ খাওয়ার পর আবার কিছুক্ষণ পরে আমদি মাছের পকোড়া চলে এলো। আমরা এখন লঞ্চে বসে বসে পকোড়া খাবো। নদীতে যেতে যেতে খুব বড় আকারের হঠাৎই একটি কচ্ছপ দেখতে। পাখিরালয় থেকে অবশেষে নেতিধোপানির ঘাটে এসে পৌঁছালাম। মনসামঙ্গল কাব্য অনুযায়ী বেহুলার স্বামী লক্ষিন্দরকে বাসর রাতে সাপে কামড়ালে তিনি স্বামীকে কলার ভেলায় করে নদীতে ভাসতে ভাসতে এই নেতিধোপানির ঘাটে এসে পৌঁছান। বেহুলা দেখেন নেতিধোপানি কাপড় কাচ্ছে আর পাশে ছেলেটি খুব বদমাইশ করছে। তখন তিনি জল ছিটিয়ে ছেলেটিকে ঘুম পাড়িয়ে দেন। আর কাপড় কাচা হয়ে গেলে আবার জল ছিটিয়ে ছেলেটিকে জাগিয়ে নেন। এই দেখে বেহুলা তার কাছে তার স্বামীর প্রাণ ভিক্ষার জন্য সাহায্য চাইতে আসেন। আর তার মাধ্যমেই কিন্তু তিনি স্বর্গে গিয়ে মৃত স্বামীর প্রাণ বাঁচিয়েছিলেন। এইমাত্র আমরা নেতিধোপানির ঘাটে এসে পৌঁছালাম। আর আমাদের লঞ্চে থেকে সমস্ত লোক নামছে। আর আজকের দিনে আমরা এই ফার্স্ট এলাম নেতিধোপানির ঘাটে। প্রায় 3.5 ঘন্টার মতো নৌকা চালিয়ে পাখিরালয় থেকে আমরা অবশেষে এই নেতিধোপানির ঘাটে এসে পৌঁছালাম। তো এবার আমরা ভিতরে যাব। নেতিধোপানির ঘাটে ঢুকেই প্রথমে এই মা বনবিবি মন্দির। সবাই একটু মায়ের কাছে সবাই অনুরোধ করুন যেন আপনারা সবাই বাঘ দেখতে পান। এই যে ভিতরে মা বনবিবি, দক্ষিণ রায়। সবাই অফিস ক্যাম্প বা যারা জঙ্গলে যারা বাচ্চা করতে আছে তারা এখানে কখন কখন বাঘ দেখা গেছে তার কিন্তু টাইম টেবিল দেওয়া আছে। এটা হচ্ছে দৈত্য বক। হরিণকে আক্রমণ করে বাঘ পেছন থেকে তাড়া করেছে। হরিণ ছুটছে সামনে, বাঘ পেছনে ছুটছে। এখানে বাঘ রোল,
এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। নেতিধোপানির ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের জঙ্গলটা পুরোটা কভার করা যাচ্ছে। খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। নেতিধোপানির মন্দিরটি এখন কিন্তু গাছে ঢাকা পড়ে গেছে। সুন্দরবন ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো থেকে এটাকে করা হয়েছে। আর এখানে কিন্তু এই যে কিছু মাটির হাঁড়ি আর এই জিনিসপত্র আছে, এগুলো দেখতে পাওয়া গেছে। এটা কিন্তু মনে করা হচ্ছে সেই নেতিধোপানি যখন এখানে থাকতো, কাপড় চাপড় কাচতো, তারই ব্যবহৃত জিনিস বলে এগুলো অনুমান করা হয়েছে। এগুলো মানে এই খনন কার্যের ফলে কিন্তু এগুলো পাওয়া গেছে এখানে। এখন আমরা চলে যাব নেতাধোপানির পুকুর, ত্রিবেণীঘাট শ্মশান এবং যে পাথরটাতে নেতাধোপানি দেবতাদের কাপড় কাচতো সেই জিনিসগুলো দেখতে। মনসা মন্দিরের মধ্যে এই সেই পাথর, যে পাথরের উপর নেতাধোপানি দেবতাদের জন্য কাপড় কাচতো। এই মন্দিরের পাশেই কিন্তু তার সেই পুকুর, যেটাতে সে কাপড় কাচতো, এখন পানাতে ভর্তি হয়ে গেছে। আর এই নদীর সঙ্গে এই পুকুরের যোগাযোগ ছিল, এখন কিন্তু মজে গেছে। আর এর পাশেই ত্রিবেণীঘাট মহাশ্মশানে বহু দূর দূরান্ত থেকে কিন্তু লোক পোড়াতে আসে পুণ্য লাভের আশায়। তারা কিন্তু এটাকে তীর্থ বলে মনে করে। নেতিধোপানির ঘাট থেকে আমরা লঞ্চ ছেড়ে দিলাম। আর এবার আমরা পীরখালি 3 নম্বর ও দেউলভরানি হয়ে দোবাকি ক্যাম্পে গিয়ে পৌঁছাবো। অবশেষে আমরা পীরখালি 3 নম্বর এসে পৌঁছলাম আর দেখতে পেয়ে গেলাম সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে। ওখান থেকে বেরিয়ে দেউলভরানিতে এসে আবারও দেখতে পেয়ে গেলাম। সব মিলিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো আমাদের। আমরা এখন এই বঙ্গোপসাগর এই দিকটাতে, এইটা পার হয়ে আমরা এখন চলে যাচ্ছি দোবাকির দিকে। এখন আমাদের লঞ্চ দোবাকির ঘাটে এসে দাঁড়াচ্ছে। এখন আমরা চলে এলাম দোবাকিতে। উপরে লেখাই আছে ওয়েলকাম দোবাকি ক্যাম্প, আর দু সাইডে সুন্দর। আর এখানে মা বনদেবীর একটি মূর্তি বসানো আছে, বাঘ দেবতা এবং বনদেবী। একটা ব্যানারও দেওয়া আছে। মাটি থেকে প্রায় অনেকটা উঁচুতে কিন্তু এই যে ব্রিজ মতো তৈরি করা আছে এবং দুদিকে তারের জাল দিয়ে ঘেরা আছে, তার একটাই কারণ প্রচুর পর্যটক এখানে আসেন এই ক্যাম্প দেখতে, কিন্তু যাতে হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে রক্ষা পায় তার জন্য কিন্তু এই জাল দিয়ে ঘেরা আছে। আর সমস্ত জীবজন্তুর ছবি, হ্যাঁ এইরকম প্রচুর জীবজন্তুর ছবি আছে এবং নানান ধরনের গাছ আছে। আর এখানে একটি ওয়াচ টাওয়ার আছে। এর উপর থেকে কেমন লাগে একবার দেখাই আপনাদেরকে। দেখুন, দোবাকি ওয়াচ টাওয়ার থেকে আপনি যদি সুন্দরবনটা পুরো দেখতে চান, দেখুন এর কোনো শেষ নেই। দূর দূরান্ত পর্যন্ত আপনি কিন্তু জঙ্গল শুধু দেখতে পাবেন। আর হঠাৎই দোবাকি ক্যাম্পে মিষ্টি জল খেতে চলে এলো দুটি হরিণ। এটা সুন্দরী গাছ, এটা সুন্দরী গাছ। এই সুন্দরী গাছের নাম থেকেই তো সুন্দরবন নামটা হয়েছে। ও এটা বাইন গাছ, প্রায় একই রকম দেখতে, সুন্দরী গাছের মতোই অনেকটা। আর এই গাছটা গেঁয়ো গাছ। ওপারে দেখলাম সুন্দরী গাছ, বাইন গাছ, আর এটা হচ্ছে গেঁয়ো গাছ। এটা খুলসি গাছ, ফলটা কই? দেখা পেয়ে গেলাম গন্ধ গোকুল আর কিছু পরিযায়ী পাখি। ভ্রমণের আজকের আমাদের দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনের লাঞ্চে আমাদের কি কি থাকছে বলো? আমাদের লাঞ্চে আজকে দুপুরে আছে প্রথমে লেবু, তারপর আচ্ছা পাতিলেবু ভাত, ভাতের পরে আপনার যাবে আলু ভাজা, ঝুরি আলু ভাজা, আচ্ছা হ্যাঁ ডাল আছে। তারপরে আপনার হচ্ছে কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, হ্যাঁ ইলিশ মাছের পাতুরি, ভেটকি মাছের পাতুরি, আর সে দই ইলিশ।
সর্ষে ইলিশ, সর্ষে ইলিশ, সর্ষে ইলিশ, চাটনি, চাটনি, আর পাঁপড়। পাঁপড়। হঠাৎই আমাদের লঞ্চের সামনে দিয়ে ফরেস্ট অফিসাররা স্পিড বোটে করে বেরিয়ে গেলেন। দোবাঁকি ক্যাম্প ঘোরার পর আবার আমরা বেরিয়ে পড়লাম সুদর্ণকালী ক্যাম্পের দিকে। খুব সুন্দর দেখাচ্ছে এই নদীর উপর দু সাইড থেকে গাছ আর আকাশে মেঘ, ও ফার্স্ট ক্লাস। বনবিবি ভাড়ানি, এখান থেকেই সুদর্ণখালি যেতে হবে। এখন আমরা এসে পৌঁছালাম সুদর্ণখালিতে, আর আমরা এই ঘাটটাতে নামবো। আমরা সুদর্ণখালির ঘাটে নেমে গেলাম। সবাই লঞ্চ থেকে নামছে। সুদর্ণখালিতে ঢুকতেই বাঁদিকে বনবিবির মূর্তি, সুন্দর। সামনে সুন্দরী গাছ আছে, এখন ফুলটা নেই। এটা কৃপা গাছ, এটা গর্জন গাছ। গর্জন গাছ। হ্যাঁ, সুন্দরবনের একটি মাত্র গাছ। এটা কাঁকড়া গাছ। প্রচুর গাছ আছে, প্রচুর গাছের নাম দেওয়া আছে। এটা সুন্দরী গাছ। 400 আর 600 তোড়া গাছ। সুদর্ণখালি ওয়াস্টারে উঠলাম। এখান থেকে দেখি সুন্দরবনটাকে কেমন দেখায়। যতদূর দেখবে শুধু জঙ্গল আর জঙ্গল। হ্যাঁ, সমুদ্রের জল তো খাবে না, এখানেই হরিণবাগ মিষ্টি জলটা খেতে আসে। সুদর্ণখালির ভিতরে সুন্দর একটি পার্ক মতো আছে এবং এখানে বসার জায়গা আছে। সবাই রেস্ট নিচ্ছে বসে। সুদর্ণখালির ঘাটের পাশেই আবার একটি হনুমানকে দেখতে পেয়ে গেলাম। পাখিরালয় ফিরছি আমরা এখন। পাখিরালয় ফেরার পথে প্রচণ্ড বৃষ্টি এলো। আমাদের ফেরার পথে আমাদের পাশ দিয়ে পরপর অনেকগুলো বাংলাদেশি জাহাজ চলে গেল, যেগুলো হলদিয়া থেকে মাল নিয়ে বাংলাদেশে ফিরছে। দ্বিতীয় দিনের সুন্দরবন ভ্রমণে বিকেলবেলা আমাদের চলে এলো। এটা কি এসছে? পকোড়া, চিকেন পকোড়া, চিকেন পকোড়া চা আছে, আর চা আসছে। গরম চা একদম। ঠিক আছে, গরম চা, চিকেন পকোড়া চলে আসলো। প্রথম দিনের ঝুমুর নাচের মতো দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা আমাদেরই সুন্দরবন ভ্রমণ সঙ্গী অমিত কুমার তার গান দিয়ে সবাইকে মাতিয়ে তুললেন সন্ধ্যেটা। আপনারা যদি সারা ভারতবর্ষ কম খরচে ঘুরতে চান তাহলে ডায়মন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করুন ভিডিওতে দেওয়া এই নম্বরে। তো বন্ধুরা, দ্বিতীয় দিনের সুন্দরবন ট্যুর এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আবার কাল সকালে। যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।